বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি কাচকি মাছের একটা রেসিপি শেয়ার করব। এই কাচকি মাছটা রান্না করব আমি মূলত ঢেঁড়স দিয়ে। অসম্ভব মজা হয় কাচকি মাছ আর ঢেঁড়স। আমি কাচকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। অতটা ভালো ছিল না, সেই জন্য বেশি ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে, গোটা নাই, ভালো পাই নাই। এই কাচকি মাছ দিয়ে আজকে আমি ঢেঁড়স রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম। এটা আমি রান্না করব মূলত মাখা হিসেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, এই তো আমি এখানে অল্প ঢেঁড়স দিয়েছি, 2 টুকরা 3 টুকরা করে পিস করে নিলাম। ঢেঁড়স এই পর্যায়ে কেন দিচ্ছি, ঢেঁড়স কিন্তু তরকারিতে একটু দেরিতে দিতে হয়। যখন বলক দিয়ে আসে ঝুল, তখন আমি কিন্তু কাচকি মাছের সাথে কিন্তু সাথে সাথে দিয়ে এভাবে মাখা রান্না করি। যদি ঢেঁড়স দিয়ে আমি কাচকি মাছ খাই তখন, কারণ ঢেঁড়সও নরম, একসাথে হয়ে যাবে। কাচকি মাছও নরম, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এই জন্য একসাথে দিয়ে ফেলে রান্নাটা একসাথে হয়ে যাবে। বলক দিয়ে উঠলে নামিয়ে নেওয়া যায়। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, আর একটু দিব। একটু কাচকি মাছ একটু সামান্য ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, অল্প করে বাড়িয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার রান্নার তেল দিচ্ছি, সয়াবিন তেল। এভাবে আমি কুচমেপে দিচ্ছি, আর অল্প করে দিলাম, বেশি তেল দিব না। সবগুলো একসাথে একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে ঢেঁড়স দিয়ে আপনারা একবার কাচকি মাছ রান্না করে দেখবেন, হাতে মাখা। টমেটো, আমি একটা টমেটোকে কুচি করে দিলাম টমেটো। এবার অল্প পানি, হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি বসা বসা গায়ে গায়ে পানিটা দিয়ে দিলাম। বেশি অতিরিক্ত পানি দিচ্ছি না, যেহেতু আমি কাচকি মাছে বেশি ঝুল দিব না। চুলার আঁচটাকে জ্বালিয়ে দিলাম। এবার আমি রান্না করে নিব। একটু হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর 2 মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। কাচকি মাছ আমার রান্না হয়ে গেছে, ঢেঁড়সও হয়ে গেছে। বেশি যদি সিদ্ধ করি ঢেঁড়সটা একদম নরম হয়ে যাবে। নরম ঢেঁড়স খেতে অতটা ভালো লাগে না, একটু হালকা শক্ত শক্ত থাকলে ঢেঁড়সটা কিন্তু খুব টেস্ট হয়। অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না, যেহেতু মাছ ভেঙে যাবে আরো। হয়ে গেল আমার ঢেঁড়স দিয়ে কাচকি মাছের মাখা। এবার নামিয়ে নিব। আমি ঝুলটা এতটুকু রাখছি, হালকা একটু মাখা মাখা ঝুল রাখছি।
এই তো হয়ে গেল আমার কাসকি মাছ দিয়ে ঢেঁড়সের মাখা। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, খুব মজার একটা রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।